নমস্কার সবাইকে। সোনার সংসার থেকে আপনাদের নবদা আবার চলে এসেছে একটা পজিটিভ ভিডিও নিয়ে। আর থাম্বনেল দেখে বুঝতেই পাচ্ছেন, অবভিয়াসলি ইউটিউবে এখন কম্পিটিশন চলছে। অ্যান্ড কম্পিটিশনটা কিসে? আজকাল ইউটিউবে কম্পিটিশন চলে বেস্ট হাজব্যান্ড ওয়াইফ অর আইদার বেস্ট ফ্যামিলি অফ দ্য ইয়ার। তো আমি এই ইউটিউবে 2024-এ আমি এই দুটো পরিবারকে নমিনেট করেছি। ইন দ্য সেন্স সেরা জুটি কারা এদের মধ্যে, আর সেরা পরিবার কোনটি, প্রীতম রিমি না সন্দীপ আর টিনা। দেখুন, আমরা ইউটিউবে আসি নিজেদের কিছু প্রতিভা দেখাতে, নিজেদের কিছু ট্যালেন্ট দেখাতে, যেগুলো আমরা জানি। এবং আমরা প্রীতম রিমিকে দেখেছি সবসময় এন্টারটেন করতে। মানে আমি ইনফ্যাক্ট এই কন্ট্রোভার্সিটা না, যেটা আজ 1-1.5 বছর ধরে যেটা এদের সাথে চলছে, আমি তার আগের কথা বলছি। তখন কিন্তু এরা একটা সিম্পল এন্টারটেনার ছিল, নাচ গান নিয়ে পড়ে থাকতো। আর টিনা সন্দীপকে আমরা দেখেছি, মানে আমি ওদেরকে চিনেছি সৌমালির ব্লগ থেকে। তো ওদেরকে আমরা দেখেছি একটা সাধারণ, বেশ গ্রাম্য পরিবেশে একটা হ্যাপি সিম্পল ফ্যামিলি লাইফস্টাইল ভিডিওস দেখি ইউটিউবে। এখন যেটা ইউটিউবে হয়ে গেছে, স্বামী স্ত্রীর ঝগড়া ঝামেলা, পরিবারের কিচ্ছাকীর্তি নিয়ে সোশ্যাল মিডিয়াতে আনা। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন আপনাদের সবার কাছে, আচ্ছা এটা কি ভালো লাগে নিজেদের স্বামী স্ত্রীর ঝোট ঝামেলা, নিজের পরিবারের ঝোট ঝামেলা এগুলো সোশ্যাল মিডিয়াতে আনতে? আচ্ছা, আমরা একবারও ভাবি না এই যে আজকে পরিবারে যত কষ্টই হোক না কেন, যতই ঝোট ঝামেলা হোক না কেন, সেগুলো আমরা যদি অনলাইনে বা আমরা যদি সোশ্যাল মিডিয়াতে আনি সমস্ত ঘটনা, তাহলে কি আমাদের পরিবারের নামটা কি উঁচু হয়ে যাবে, অনেক সম্মান পাবে? না, তার সাথে কি হচ্ছে, পরিবারের বাকি সদস্যদেরকেও অনেক কথা শুনতে হচ্ছে, তাদেরকে অনেক অপমান সহ্য করতে হচ্ছে। এটা কি ভালো লাগে? এবং পরিবারে কারা কারা ইনভলভমেন্ট থাকে? দাদু দিদা, মা বাবা, ভাই বোন, দাদা বৌদি, এরা সবাই ইনভলভ থাকে। তো আমি যখন আমার নিজের কিছু পার্সোনাল প্রবলেম, যেটা আমি যখন সোশ্যাল মিডিয়াতে যখন পাবলিশ করছি, বা আমি যখন ইনফ্যাক্ট সেটা যখন আমি ডিসকাস করছি, তার সাথে কিন্তু এটাও আমাকে ভাবতে হবে যে এই আমার পার্সোনাল প্রবলেমগুলো আমি যখনই পাবলিশ করব, আমার পার্সোনাল প্রবলেমগুলো সোশ্যাল মিডিয়াতে, তার সাথে কিন্তু শুধু আমি নয়, আমার গোটা পরিবারটাকে নিচে নামতে হবে, মান সম্মান ধুয়ে যাবে। দেখুন, কত সুন্দর ফুটফুটে ছেলে মেয়েরা, আমার থেকে অনেক বয়সে কম এরা অবশ্যই। প্রীতম রিমি তো একদম বাচ্চা, বলতে গেলে একদম ছোট্ট ফুটফুটে বাচ্চা। বাচ্চা বলবো না, মানে ইন দ্য সেন্স, মানে আমার থেকে তো অনেক ছোট, মানে আমার হাফ, বলতে গেলে আমার এজের হাফ। তো আমার কাছে তো মানে কি বলবো, একদম বাচ্চা ছেলে মেয়ে একদম এরা। সন্দীপ টিনাও কিন্তু আমার থেকে অনেক ছোট, এবং তারাও কিন্তু একদম বয়সে খুব ছোট। তো এই যে এরা এত কম বয়স, এখন সময় জীবনে আনন্দ করার, ঘোরা ফেরা, এনজয় করার, সেই জায়গায় আমি এদের জীবনে কত রকম দুঃখ কষ্ট ঝোট ঝামেলা দেখতে পাচ্ছি। এবং ইনফ্যাক্ট আমরা সবাই দেখছি, যাদেরকে আমরা এতদিন দেখে এসেছি আমাদেরকে এন্টারটেন করতে, আমাদেরকে ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখিয়ে যারা আমাদের দেখিয়েছে, এবং যাদের ডেইলি ব্লগ দেখে আমরা যাদেরকে ভালোবেসে আমরা তাদেরকে দেখেছি প্রতিনিয়ত, আজকে তারা খুব দুঃখ কষ্টের মধ্যে আছে, তারা খুব ঝোট ঝামেলার মধ্যে আছে। তো আমাদেরও কি ভালো লাগছে? ভালো লাগছে না। আমার মনে হয় না যে একটা পরিবারে থাকতে গেলে যত ঝোট ঝামেলাই হোক, যত কষ্টই হোক, যত দুঃখ কষ্ট হোক, খেতে পাচ্ছি না, ঠিক আছে, পড়তে পারছি না, হ্যাঁ, বা স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়া, আজকে স্বামী বউকে একটা চর মেরে দিল, বা বউ বাড়ি থেকে চলে গেল, এগুলো একটু প্রাইভেট রাখলে ভালো হয় না? আপনারা কি বলেন? আমি তো বলি, স্বামী স্ত্রীর ঝোট ঝামেলা সবসময় বাড়ির বন্ধ দরজার মধ্যে থাকা উচিত। আমি এটা সবার জন্য বলছি,
প্রীতম কি দুনিয়ার প্রীতমের জন্য, রিমি অফিসিয়াল রিমির জন্য, ভিলেজ লাইফস্টাইল সন্দীপের জন্য, মানে ও যে চ্যানেলের ওনার, এবং টিনা ব্লগের টিনার জন্য। কত সুন্দর দেখতে এরা। যখন এরা একসময় নাচ গানা নিজের ফ্যামিলি নিয়ে যখন ব্লগ করতো, আমরা দেখতে কিন্তু এদেরকে খুব ভালোবাসতাম, এখনো ভালোবাসি, কিন্তু আগের মতন সেই ভালোবাসাটা নেই, কারণ এদের জীবন এখন দুঃখে ভরে গেছে। আচ্ছা একটা কথা বলো তো ভাইরা বোনেরা, মানে আমি তোমাদেরকে বলছি, প্রীতমকে বলছি, রিমিকে বলছি, সন্দীপকে বলছি, টিনাকে বলছি, আচ্ছা তোমরা যদি সব কিছু যদি ভুলে গিয়ে যদি নতুন করে যদি একসাথে বসে নিজেদের পরিবারের সাথে বসে একটা যদি মিটমাট করে নিতে পারো আলাদা করে, যে যা নিজেদের পরিবারে, তাহলে কি ভালো হয় না? আচ্ছা তোমাদের ইচ্ছা করে না একটু পরিবারের সাথে আনন্দ করব, ঘুরবো ফিরবো? সবাই তো চায় একটা সম্পূর্ণ হ্যাপি ফ্যামিলি, একটা কমপ্লিট হ্যাপি ফ্যামিলি, তাই তো? একটা ছোট্ট সন্তান হবে, বাবা মা থাকবে, স্বামী স্ত্রী সবাই মিলে আনন্দ করব, নাচ গানা করব, ভালো কিছু দেখাবো, ভালো কিছু শিখবো, সবার থেকে ভালোবাসাটা পাবো, সম্মানটা পাবো, সবাইকে ভালোবাসা দেব, সম্মান দেব। এটাই তো দরকার আমাদের জীবনে, তাই না? ইউটিউবে আজকাল দেখছি সবাই হিংস্র হয়ে যাচ্ছে, একে অপরের প্রতি খুব রাগ বেশ জমে যাচ্ছে, কারণ এখানে কেউ কারোর মতামতটা নিতে পারে না, একসেপ্ট করতে পারে না। সবাই ভাবে আমার মতামতটাই সেরা এবং আমিই রাজা। এই যে দেখুন, আমি কিছুদিন আগে আমাদের একটি চ্যানেল ক্রিয়েটারকে নিয়ে আমি ভীষণভাবে রেগে গিয়ে অনেক বিচ্ছিন্নভাবে একটি ভিডিও করেছি, ভিডিওটি এখনো রয়েছে, আমারও কিন্তু করা উচিত হয়নি, কিন্তু ওই যে রাগ উঠে গেছিল, মান সম্মানে ঠেকে লেগেছিল, যার জন্য ভিডিও করেছিলাম বাধ্য হয়ে, এবং তার জন্য সবার কাছে ক্ষমাও চেয়েছি। তো দেখুন, যখন রেগে গিয়ে ভিডিও করেছিলাম, যারা যারা আমাকে খুব ভালোবাসতো তারাও আমার থেকে অনেক দূরে সরে চলে গেছে, এবং তারা আমাকে বলেছে যে আপনাকে আমরা কখনো এই রূপে দেখিনি, আপনি এত সুন্দর মোটিভেশনাল ভিডিও করেন, তার মধ্যে আপনি এরকম একটা বিচ্ছিরি ভিডিও করলেন, আপনার মুখের ভাষা কি? সত্যিই তো তারা ঠিক কথাই বলেছে, কারণ তারা যে আমার ভালোটা চায়, তাই না? তাই আমি একটাই কথা বলবো, এই যে আমরা এত কন্ট্রোভার্সির মধ্যে পড়ে থাকি, এত আমরা অন্যদেরকে নিয়ে চর্চা করি, হ্যাঁ, নিজেদের পরিবারের ঝামেলা আমরা সোশ্যাল মিডিয়াতে আনি, আদৌ কি আমরা কি খুব খুশি আছি, সুখে আছি? সুখে নেই। আমরা হয়তো এরকম করে ইউটিউবে কিছুটা রেভিনিউ জেনারেট করতে পারবো, কিন্তু আদৌ কি সেই রেভিনিউ জেনারেট করেও আমরা কি সুখে আছি? সেই পয়সাটা ইনকাম করেও কি আমরা সুখে আছি? নানান রকম টেনশনের মধ্যে আছি। কত মানুষের কাছ থেকে আমরা গালমন্দ খাচ্ছি, কত মানুষের কাছ থেকে আমরা মানে কি বলবো, বাজে বাজে কথা শুনছি। এগুলো কি ভালো লাগে? একটা সুস্থ জীবন কি আমরা বেছে নিতে পারি না? আমরা সবাই ভুল করেছি ইউটিউবে, সবাই। আবার আমরা অনেকেই অনেক জায়গাতে ঠিক আমাদের মতে আমরা অনেক জায়গাতে অনেক ভালো কাজও করেছি, অনেক ঠিক কাজও করছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, আমরা না যখন এই যে নেগেটিভ ভিডিওগুলো করি বা নেগেটিভ চিন্তাধারাগুলো করি, তখন আমরা বুঝি না কেন জানেন? তখন আমাদের মনের মধ্যে ওই যে একটা দূষিত আত্মা ঢুকে যায়, এবং তার ফলে আমরা অনেক বাজে কিছু করে ফেলি। আমরা ইউটিউবে প্রত্যেকটা মানুষের মধ্যে এক একটা ট্যালেন্ট আছে, যারা কন্ট্রোভার্সি ভিডিও করে তারাও কিন্তু খারাপ নয়। এই যে দেখবেন বড় বড় চ্যানেলরা অনেকে তারা তাদের পরিবারের কেচ্ছাকীর্তি নিয়ে আসে এবং পরবর্তীকালে বলে যে আপনারা আমাদেরকে নিয়ে ভিডিও করবেন না, নাহলে কিন্তু আমি স্ট্রাইক দিয়ে দেবো। এটা কিন্তু ভুল কথা। কেউ চায় না কারোর পরিবারকে নিয়ে ভিডিও করা, কেউ চায় না কারোর পরিবারকে নিয়ে ভিডিও করা। কেন জানেন? কারণ আপনারা আপনাদের পারিবারিক সমস্যা, আপনাদের নিজের পার্সোনাল সমস্যাগুলো আপনারা ভিডিওতে দেখান বলেই আজকে আমরা বাকিরা সুযোগ পাই আপনাদেরকে নিয়ে কথা বলার। কারণ অনেকে একটা মতামত এখানে থেকেই যায়, তাই না? কারণ আপনারা যেরকম প্রেজেন্ট করবেন আমরা সেরকমভাবেই সেটাকে দেখে আমাদের মতামতটা দেব। কিন্তু এই মতামতের মধ্যেও কিন্তু অনেকের সাথে হয়তো নাও মিলতে পারে, আবার অনেকের সাথে হয়তো তাদের মেন্টালিটি বা মতামত বা পয়েন্ট অফ ভিউ ম্যাচ করতে পারে। কিন্তু কি হয় বলুন তো, যাদের সাথে ম্যাচ করে না পয়েন্ট অফ ভিউ, তখন তারা কি হয়, একে অপরের শত্রু হয়ে যাচ্ছে।
হিংস্র হয়ে যাচ্ছে। দেখুন, আমাদের কন্ট্রোভার্সি চ্যানেল আছে, মানে সরি, ইউটিউবে প্রচুর কন্ট্রোভার্সি চ্যানেল আছে, যার মধ্যে কিছু পপুলার চ্যানেল আমরা তো দেখি প্রত্যেক দিন, তাই না? তারা কিন্তু নিজেদের মতন করে কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও করে যাচ্ছে, এবং তারাও কিন্তু এক কথাই বলছে যে আপনাদের যদি পছন্দ হয় দেখবেন, না হয় দেখবেন না। কথাটা কিন্তু ঠিকই, এবং সেটা আমিও বলি। কিন্তু আমরা কজন ইগনোর করতে পারি বলুন তো? সেই তো দেখি, আবার সেই আমরা না দেখতে চাইলেও সেটাকে দেখি, আবার নিজের মতন করে একটা মতামত দিতে শুরু করি, এবং এর ফলে আরও আর্গুমেন্ট শুরু হয়ে যায়। আমাদের প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের ক্রিয়েটাররা কিন্তু বেশ ট্যালেন্টেড, কথাবার্তায় বেশ ট্যালেন্টেড। এই যে যেমনি জাস্ট সীমাদি কন্ট্রোভার্সি ভিডিও করে, ঠিক আছে, কিন্তু দেখবেন সেও কিন্তু নিজের মতন করে বেশ যুদ্ধ করে সে তার মতামত দিচ্ছে। ওয়েলকাম টু সুতপাস ওয়ার্ল্ড। সুতপা, তার কথাবার্তা খুব ক্রিস্টাল ক্লিয়ার, সেও কিন্তু তার মতামত দিচ্ছে, ঠিক আছে। ধরিত্রী আছে, তারপরে আপনার সোমা ওয়ার্ল্ড আছে, আরো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে যারা নিজেদের মতামত দিয়ে যাচ্ছে। এদের মধ্যে মতভেদাভেদ থাকতেই পারে, তার মানে কি এরা সবাই কি শত্রু? আবার দেখুন, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, যেমনি আমাদের একটি পুরুষ মহিলা আছেন যাকে সবাই চম্পা বলে সম্বোধনা করেন, তাকে দেখুন, সেও নিজের মতন করে কন্ট্রোভার্সি দিয়ে যাচ্ছে, কিন্তু তার কন্ট্রোভার্সিটা কিরকম? মেয়েদেরকে অপমান করা, মোলেস্ট করা, হিংস্রভাবে সবাইকে অ্যাটাক করা, পার্সোনাল অ্যাটাক করা, কিন্তু তাও দেখুন সেও কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও করে যাচ্ছে। তার সম্মানটা কিন্তু ওই জুতোর মধ্যে চলে গেছে, ওই মহিলা পুরুষটি, হ্যাঁ, যাকে আমরা চম্পা বলে জানি। তো দেখুন, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে কতগুলো ক্যাটাগরিজ এসে গেছে, কতগুলো ক্যাটাগরিজ এসে গেছে। সবাই, আমাদেরও অনেক ভালো ভালো আরো চ্যানেল আছে যারা কন্ট্রোভার্সি ভিডিও করে, তারা কিন্তু নিজের মতনই করে, কোনো ঝোট ঝামেলা যায় না। মি অ্যান্ড মাই মম বিশাখারা করে, সুন্দর করে করছে, কাউকে কিন্তু তারা ডিসরেসপেক্ট করছে না। সুতপা করছে, সীমা করছে, ধরিত্রী করছে, তারপরে সোমা ওয়ার্ল্ডের সোমা করছে, কিন্তু আমরা কি একে অপরের কি শত্রু? একদম নয়, কেউ কারো শত্রু না। সবাই এখানে আমরা নিজেদের মতামত দিচ্ছি, সীমাদিও নিজের মতন একটা মতামত দিচ্ছে। তো দেখুন, আমরা মতামতটা কখন দিচ্ছি? যখন এসব বড় বড় পরিবারেরা, বড় বড় চ্যানেলরা যখন তাদের পার্সোনাল লাইফস্টাইলে যে ঝামেলাগুলোকে দেখাচ্ছে, তখনই কিন্তু এনারা নিজেদের মতামত দিচ্ছে। তো তারা যখন ইউটিউবে এসেছেন, কন্ট্রোভার্সি ভিডিও করছেন, তো তাদের তো একটা রাইটস থেকেই যায়, ওনারা যা দেখছেন তার বিষয়ে ভিডিও করছে, এখানে আমাদের কিছু বলার নেই। কিন্তু কেউ যদি কারোর উপর যদি পার্সোনাল অ্যাটাক করে, সেটা কি ভালো? যেমনি যে বললাম, পুরুষ মহিলা একজন আছে, সে দুনিয়ার যত মহিলা আছে ইউটিউব ক্রিয়েটার, তাদেরকে নিয়ে কেচ্ছা কীর্তি করে যা তা করে বলে বেড়াচ্ছে, তাই না? সাহস পেয়ে যাচ্ছে, এবং তার সাথেও কিছু আরো নোংরা কিছু মানুষজন আছে যারা তাকে সাপোর্ট করছে। তো দেখুন, মানুষ কত ক্যাটাগরির, কত মানুষ কিরকম ক্যাটাগরির, তাই না? কত বিভিন্ন ধরনের মানুষ আমরা দেখতে পাচ্ছি ইউটিউবে। কিন্তু এর ফলে কি হচ্ছে কি বলুন তো? আমরা সবাই না হিংস্র হয়ে যাচ্ছি, সত্যি। তাই আমি একটা কথা বলবো, কন্ট্রোভার্সি ভিডিও করুন, যাদের করার ইচ্ছে থাকে অবশ্যই করবেন, অবশ্যই, এখানে আমাদের কিছু বলার নেই, কিন্তু কন্ট্রোভার্সিটা যাতে কন্ট্রোভার্সির মতন হয়। আমার আজকের এই ভিডিওটাতে হয়তো অনেকের মতামত নাই মিলতে পারে, অনেকে হয়তো আমার এই ভিডিওটা নাই পছন্দ করতে পারে, কিন্তু আমি সবার ভালোর জন্য বলছি, আমি প্রত্যেকের ভালোর জন্য বলছি। যে যার মতন করে ভিডিও করে করুক, কিন্তু তা বলে আমরা তার পয়েন্ট অফ ভিউ ম্যাচ হচ্ছে না বলে আমরা তার এগেনস্টে গিয়ে একটা হিংস্রভাবে ভিডিও করে দিলাম, এটা উচিত নয়, এটা উচিত নয়। সবাই আমরা হিংস্র হয়ে যাচ্ছি কেন? দরকার নেই। যারা হিংস্র হয়ে যায় তারা পশুর থেকেও অধম। ওই যে এক পুরুষ মহিলা ক্রিয়েটার আছে, তো
তাকে আমরা সবসময় চেষ্টা করবো তাকে ইগনোর করা। সীমাদির মতন করে ভিডিও করছে, ধরিত্রীর মতন ভিডিও করছে, সোমার মতন ভিডিও করছে, সোমা ওয়ার্ল্ডে, সুতপার মতন ভিডিও করছে। আমি সঙ্গীতা ম্যাডামের ভিডিওগুলো দেখেছি, যেগুলো মাঝে মধ্যে উনি ধরিত্রী এবং সোমা এবং সীমাদির লাইভে আসেন। উনি কিন্তু খুব ভালো কথা বলেছিলেন একটা লাইভে, আমার ভীষণ ভালো লেগেছিল। উনি বলেছিলেন যে যারা কন্ট্রোভার্সি করছে, যারা নোংরামি করছে, তাদের দেখা বন্ধ করে দিন। যারা নোংরামি করছে, যারা একদম মানে মুখের ভাষা, মানে কি বলবো, মানে লোককে যারা মুখের ভাষা দিয়ে যাদেরকে পার্সোনাল অ্যাটাক করছে, তাদেরকে দেখাই বন্ধ করে দেওয়া উচিত, ইগনোর করা উচিত। খুব ভালো কথা বলেছেন। এবং তিনি কিন্তু এই কথাটাও বলেছিলেন যে কন্ট্রোভার্সি ভিডিও করবে, কিন্তু কন্ট্রোভার্সিটা কন্ট্রোভার্সির মধ্যে থাকবে, যেখানে একটা ভালো সোশ্যাল মেসেজ পাওয়া যাবে। উনি কিন্তু খুব সুন্দর কথা বলেছেন সঙ্গীতা ম্যাডাম। এবং সেও কিন্তু চায় যে সমস্ত কিছু সমস্যা মিটে যাক। তাই জন্য তো উনি মাঝে মধ্যে ওনার কথাগুলো আমি শুনি, আমার খুব ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। দেখুন, সীমাদিও কিন্তু কালকে কি পরশুদিনকে একটা খুব সুন্দর ভিডিও দিয়েছে, আমি দেখেছি, যেখানে সীমাদি বলছে যে প্রীতম আর রিমির ভালোর জন্যই বলেছে যে ওরা একসাথে সংসার করুক, সুখে সংসার করুক। প্রীতমকে কত সুন্দরভাবে বুঝিয়েছে সীমাদি, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। যার সীমাস্তটা আমি ভিডিওটা দেখেছি দুদিন আগে, আমার সত্যি খুব ভালো লেগেছে। কারণ দেখুন, উনি কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও করেছে, কিন্তু তার মধ্যেও কিন্তু উনি ভালো জিনিসটাকে তুলে ধরেছে। এটাই তো মানুষের কাজ। আমি তোমার ভুলটা ধরিয়ে দেবো, তোমাকে বোঝাবো। কোনো মানুষ খারাপ হয় না। আমি সুতোপাড়া একটা ভিডিও দেখলাম, যেখানে ও বলেছে যে সন্দীপ আর রিমির মিলটা হয়ে গেলে খুব ভালো হয়। তাহলে দেখুন, যারা কন্ট্রোভার্সি ভিডিও করছে, তাদের মনেও কিন্তু একটা ভালো কিছু ভাবনা চিন্তা আছে। সবাই চাইছে সবার ভালো হোক, কেউ কারোর ক্ষতি চায় না এখানে, কেউ না, আদৌ কি, একদম নয়। কিন্তু যারা নোংরা মানুষ, যারা কীট পতঙ্গ, তারা সবসময় চায় মানুষের ক্ষতি হোক। যেমনি একজন মহিলা পুরুষ কীট পতঙ্গ, তার আমি নামটা নিতে চাই না, তাকে আমি ধরি না ইউটিউবের মধ্যে, তাকে আমি ধরি না, তাকে আমি একদম সাইড করে রেখেছি। কিন্তু বাদ বাকি তাকে ছাড়া যারা আছে, যারা বসে বসে নিজেদের পয়েন্ট অফ ভিউ দিচ্ছেন, আমি তাদেরও পয়েন্ট অফ ভিউ দেখেছি। কেউ কিন্তু কারোর ক্ষতি চাইছে না, কেউ কারোর খারাপ চাইছে না। আদৌ কি, সবার মনে কিন্তু একটা ভালো ভাবনা চিন্তাও আছে, যেটা আমি সীমাদির মধ্যেও দেখেছি, যেটা আমি ধরিত্রীর মধ্যেও দেখেছি, যেটা আমি সোমা ওয়ার্ল্ডের সোমার মধ্যে দেখেছি, আমি সুতোপার মধ্যেও দেখেছি। আজকে একটা ভিডিও দেখলাম, ও যেটাতে ও সন্দীপ আর রিমির, সন্দীপ আর টিনা, আই এম ভেরি সরি, সন্দীপ আর টিনার একসাথে হয়ে যাবার কথা বলেছে। সীমাদিও কিন্তু একটা পরশুদিনকে ভিডিও করেছিল, যেখানে রিমি আর প্রীতমকে এক হয়ে যাবার জন্য সুন্দরভাবে তারা সংসার যাতে করতে পারে সেই বিষয়ে গুড সাজেশন দিয়েছেন। আমি রেসপেক্ট করি। তার মানে কি, আপনাদের মধ্যে সে পজিটিভ চিন্তাধারা আছে, আপনারা সোশ্যাল মেসেজ দিচ্ছেন, তাই না? তো কোনো মানুষ খারাপ হয় না, কোনো মানুষ খারাপ নয়, তাই না? আর দেখুন, এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে যখন পাচ্ছে একে অপরের বাচ্চাকে নিয়ে অ্যাটাক করা হচ্ছে, এটা করবেন না, এটা ভালো নয়, ঠিক আছে? আজকে সীমাদির মেয়েকে নিয়ে যাচ্ছে তাই করে কথা বলা হয়েছে, এটা কি উচিত? উচিত না। কারো সন্তানকে নিয়ে কোনোদিন কথা বলা উচিত না, ক্রিয়েটার টু ক্রিয়েটার হওয়া উচিত। যেমনি আমি এটাও বলি যে সুতোপাকেও যেমনি কেউ বাজা বলে, সেটাও কিন্তু উচিত না। একটা মানুষের মধ্যে কমপ্লিকেশনস থাকতেই পারে, না থাকার কিছু নেই, তাই না? তাই যে মানুষটা, হ্যাঁ, একটা মানে যে নারী 10 মাস 10 দিন পেটে রেখে একটা সন্তান জন্ম দেয়, পৃথিবীতে নিয়ে আসে, তার সেই কষ্টটা যে কি, সেটা একমাত্র সেই নারীই বুঝতে পারে, সে এক মাই বুঝতে পারে। তো যে মা হয়, তার সন্তানকেও আমরা অপমান করতে পারি না, আবার যে মা না হতে পারে, তার মাতৃত্বকেও আমরা অপমান করতে পারি না। আমরা এখানে সবাই সমান, সবাই কিন্তু মানুষ। তাই
নিজেদের পয়েন্ট অফ ভিউ অবশ্যই আমরা রাখবো, কিন্তু কাউকে পার্সোনাল অ্যাটাক করে রাখবো না, এটা আমার বক্তব্য। আজকে আমি এটাই বলতে চাইছিলাম, সবাই ভিডিও করুন, সবাই নিজেদের মতন কন্ট্রোভার্সি ভিডিও করুন, নিজেদের মতন বক্তব্য দিন, নিজেদের ক্ল্যারিফিকেশনটা দিন, দেখবেন সব ঠিক থাকবে। আর বড় বড় চ্যানেলদের মধ্যে বলবো যে পরিবারের যত ঝামেলা আছে সেগুলো আমার মনে হয় অফ ক্যামেরাতে রাখা উচিত। হ্যাঁ, একটা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হলে সেটা তখন সেই রিলেশনটা কিন্তু পিওর থাকে না, ঠিক আছে? স্বামী স্ত্রীর ঝামেলা সবসময় ঘরের বন্ধ দরজার ভেতরে থাকা উচিত, সে যত কষ্টই হোক না কেন। বড়রা আছে তো, আমার মনে হয় পরিবারের মধ্যে যখন এরকম ঝামেলা হয় সেই সময় বড়দের সাপোর্টটা থাকা খুব উচিত, বাবা মায়ের সাপোর্টটা থাকা খুব উচিত। তাহলেই দেখবেন যারা যারা ছোট সদস্যরা আছে পরিবারের, যেসব নতুন বিবাহিত সব কাপলরা আছে, তারা দেখবেন ঠিক রাইট ট্র্যাকে যেতে পারবে। তা আমি পরিবারের সকল গুরুজনদের বলবো যে যাদের যাদের পরিবারে এরকম ঝোট ঝামেলা হচ্ছে স্বামী স্ত্রী নিয়ে বা বিবাহিত জীবন নিয়ে, আমি বলবো সেই বাড়ির গুরুজনরা তারা যাতে একসাথে হয়ে তাদেরকে বোঝান, তাদের সমস্যাগুলোকে মেটানোর চেষ্টা করুন একসাথে হয়ে বাড়ির বন্ধ দরজার ভেতরে। তাহলে দেখবেন আপনার পরিবার সারা জীবন সুখে থাকবে, হাসি খুশি থাকবে, কারণ সেখানে একটা পরিবারের সাপোর্ট পাচ্ছে। আর কোনো পরিবার যদি নিজের কেচ্ছাকীর্তি, নিজের ঝামেলা যদি সোশ্যাল মিডিয়াতে আনতে পারে, আনুক, সেখানে আমাদের কিছু বলার নেই। তাহলে কিন্তু ক্রিয়েটাররা তাদের মতামত, তাদের পয়েন্ট অফ ভিউ দেবেই, এখানে কিন্তু কাউকে দোষারোপ করলে চলবে না। আমি একটা দেখেছি, প্রীতম এক জায়গায় বলছিল যে রিমিকে কিছু ক্রিয়েটাররা ফেলাচ্ছে, ফুসকাচ্ছে। না, ভুল কথা বলেছো প্রীতম, কারণ তোমরা প্রথম থেকেই তোমাদের ফ্যামিলি প্রবলেমসগুলোকে সোশ্যাল মিডিয়াতে এনেছো, তাই জন্যই কিন্তু ক্রিয়েটাররা তাদের মতামতটা দিয়েছে। তাই আমি প্রত্যেকটা পরিবারের সদস্যদের বলছি, যারা যারা স্বামী স্ত্রীর ঝামেলাগুলো অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে এনেছেন, কাইন্ডলি আপনারা ক্রিয়েটারদের কোনো দোষ দেবেন না, কারণ আপনারা সেই ঝামেলাগুলো, আপনাদের প্রবলেমসগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করেছেন বলেই আজকে ক্রিয়েটাররা তাদের মতামত দিচ্ছে, তাদের পয়েন্ট অফ ভিউ দিচ্ছে। তাই এখানে কোনো ইউটিউব ক্রিয়েটারদের দোষারোপ করলে চলবে না। এবং দেখুন, হ্যাঁ, অবভিয়াসলি অনেক কন্ট্রোভার্সি ভিডিওরা আছে যারা একটু খুব বিচ্ছিরিভাবে পার্সোনাল অ্যাটাক করে খিস্তি খামারি করে, সে তো করবেই, আপনি কতজনকে আটকাবেন? তার থেকে ভালো হয় না নিজের পার্সোনাল প্রবলেমগুলোকে যদি আমরা অফলাইনে রাখতে পারি, তাহলে সেগুলো বেশি ভালো হয়। তাহলে দেখবেন আপনি আর অপমানিত হবেন না কারোর কাছে, আপনার পরিবারকে অপমানিত হতে হবে না কারোর কাছে, আপনি কারোর কাছে বাজে কথা শুনবেন না, আপনি আপনার প্রবলেমটা নিজেই সলভ করে নিতে পারবেন। কথা আছে জানেন তো, আমি যদি নিজের ভুলটা বুঝতে পারি না যে আমার ভুলটা কোথায়, তাহলেই কিন্তু আমি আমার সমস্যাগুলোকে আমি সমাধান করতে পারবো, আমার কারোর দরকার পড়বে না, কারোর খেতে কাজ নেই কারোর পরিবারের ঝামেলায় যাওয়ার। কিন্তু আমি যদি ইচ্ছেকৃত করে যদি আমার সমস্যাগুলোকে যদি পাবলিশ করে দেখাই, তাহলে তো অবশ্যই লোকে তো কথা বলবেই, তাই না? তাহলে আমরা বলি কেন, যখন আমরা বাইরে ঘুরতে যাব আমরা ছোটদেরকে শেখাই কেন বাইরে যাতে কোনো রকম কোনো বদমাশি করবে না, দুষ্টুমি করবে না, নাহলে লোকেরা কি বলবে? আমরা তো ছোটবেলা থেকে বাচ্চাদেরকে এগুলো শেখাই, তাই না? দাঁড়ান এক সেকেন্ড, আমার না এখানে একটা চুল মনে হয় সার্টেন, এই যে চুলটা বড় হয়ে গেছে তো এই জন্য। তো আমরা এই জন্য বাচ্চাদেরকে শেখাই কেন এত ভালো, আমরা ডিসিপ্লিন ম্যানার শেখাই কেন ছোটবেলা থেকে? আমরা বলি কেন যে বাইরে বেরোলে তোমরা কিন্তু দুষ্টুমি করবে না, বায়না করবে না, কান্নাকাটি করবে না, নলে বলবে দেখো কিরকম বাচ্চাটা। তাহলে আমরা ছোটবেলা থেকে আমরা বাচ্চাদের এরকম শিক্ষা দিই কেন? আজকে যদি সেই শিক্ষাটা যদি আমরা ঠিকঠাক জায়গায় দিই, তাহলে দেখবেন সেই বাচ্চাটা বড় হয়ে কিন্তু সেই জিনিসগুলোকে, সেই ডিসিপ্লিন ম্যানার্সগুলোকে মেনটেন করবে, তাই না? তাই শিক্ষাটা না খুব ঠিকভাবে দেওয়া উচিত প্রত্যেকটা বাড়ির সন্তানদের, তাহলে দেখবেন জীবনে এরকম কোনো রকম কোনো সমস্যা হবে না। আমি টিনা সন্দীপকে বলবো, দেখো তোমরা অনেক ভালো মনের মানুষ, তোমরা দুজনেই, তোমাদের পরিবার দেখে কিন্তু আমরা খুব খুশি হতাম এক সময়, এখনো হচ্ছে, কিন্তু সেই ব্যাপারটা আগের মতন আর নেই। তা আমি একটাই কথা বলবো, তোমরা যদি পারো সব কিছু ভুলে গিয়ে এক হয়ে যেতে, তাহলে খুব ভালো হয়। তোমাদের তো একটা সন্তান আছে, কত সুন্দর, সেও তো চায় বাবা মার পাশে থাকতে। তাই আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমাদের মতন ভালো মানুষ যদি নিজেদের ভুলটাকে যদি সংশোধন করে আবার এক হয়ে থাকতে পারো, আমাদের খুব ভালো লাগবে, সত্যি আমাদের খুব ভালো লাগবে, আমরা সত্যি খুব আনন্দ হব, আনন্দ পাবো,
এবং আমরাও কিন্তু তোমাদের কাছ থেকে তোমরা একটা যদি সেট অফ এক্সাম্পল তৈরি করতে পারো, তাহলে কিন্তু আর বাদ বাকি যে পরিবারগুলো কন্ট্রোভার্সি করে নিজেদের পার্সোনাল প্রবলেম নিয়ে, তারাও কিন্তু তোমাদের কাছ থেকে একটা ভালো লেসন শিখতে পারবে যে দেখো এরা কত সুন্দর ফ্যামিলি, কত সুন্দর পরিবার, কত সুন্দর কাপল, কত ভালোভাবে রয়েছে, কত সুন্দর পরিবার। সন্দীপের গ্রাম্য পরিবেশটা আমাদের দেখতে খুব ভালো লাগে। টিনার পরিবারও কত ভালো, কারোর বাবা মা খারাপ হয় না, কোনো মানুষ খারাপ হয় না। পরিস্থিতি মানুষকে পাল্টে দেয়, পরিস্থিতির চাপে মানুষের অনেক রকম কাজ করতে বাধ্য হয়ে যায়, এটা তো আমাদের মানতেই হবে। তাই জন্য যত কঠিন পরিস্থিতি হোক না কেন, তোমরা একে অপরের পাশে থাকো, এটাই বলবো। সব কিছু ভুলে গিয়ে আবার এক হয়ে যাও। আমি এই কথাটা প্রীতম আর রিমির জন্যও বলবো, যেটা আমি সন্দীপ আর টিনার জন্য বললাম। প্রীতম রিমিকে বলবো যে তোমরা বয়সে অনেক ছোট, অনেক অনেক, তোমাদের এখন অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, তোমরা এই বয়সে এক্সাইটমেন্ট হয়ে যাচ্ছ। একটু ধীর স্থির রাখো, সব কিছু বুঝে শুনে সব কিছু করো। হ্যাঁ, তোমরা ঠিক থাকলে দেখবে তোমাদের পরিবারটাও আস্তে আস্তে ঠিক হবে, তারাও বুঝতে শিখবে। এবং আমার একটা বক্তব্য আছে এখানে প্রীতমের মায়ের জন্য, মানে কবিতা কি দুনিয়া, আমি যতদূর জানি কবিতা ম্যাডাম হচ্ছেন প্রীতম কি দুনিয়া, প্রীতমের মা। আমি আপনাকে একটা কথা বলবো, আপনি আমার থেকে বয়স অনেক বড়, আমি আপনাকে কাকিমা বলেই সম্বোধনা করবো। কাকিমা, একটাই কথা বলবো যে দেখুন, ছেলে আপনার, সংসার আপনার, ছেলের মান সম্মানও কিন্তু আপনাদের সম্মানের সাথে জড়িয়ে আছে। তাই একটাই কথা বলবো, ছেলেকে যদি ভালো পথে আনতে হয় আপনাকে একটু কড়া হতেই হবে, একটু শাসন করতেই হবে। সব সময় না আবার ভালোবাসাটা কি হয়, একটু এফেক্ট করে, লাইতে আদরে বাদর করে দেয় সন্তানদের। এটা আপনাকে একটুখানি খেয়াল রাখতে হবে। এবং আরেকটা কথা বলবো, স্বামী স্ত্রীর জীবনে সব ব্যাপারে ঢুকবেন না কাকিমা, এটা আপনার সবচেয়ে বড় ভুল হয়েছে। আপনি স্বামী স্ত্রীর জীবনে ঢুকে পড়েছেন, এই কথাটা আমি বলতে ভুলে গেছিলাম, এটা আমি এখনো বলছি। স্বামী স্ত্রীর জীবনে, স্বামী স্ত্রীর মধ্যে যত ঝোট ঝামেলা হোক, প্লিজ আমি সবাইকে বলছি, তোমরা তোমাদের বাবা মাকে ইনভলভমেন্ট করবে না। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হলে স্বামী স্ত্রীর মধ্যেই এটা মেটানো উচিত। তোমরা কাইন্ডলি সেই সব স্বামী স্ত্রীদের কথা বলছি যাদের ঝামেলার মধ্যে যারা নিজেদের বাবা মাকে টেনে নিয়ে আসে, খবরদার করবেন না। এবং গার্জেনদেরও বলছি, বাবা মাদেরও বলছি, স্বামী স্ত্রীর ঝামেলার মধ্যে আপনারা কারোর সাপোর্টে কথা বলবেন না, আপনারা নিউট্রাল থাকবেন, আপনারা দুজনকেই শাসন করবেন, সমান চোখে দেখবেন, তাহলে দেখবেন দুজনে ঠিক থাকবে। আজকে আপনার ছেলে হয়তো ভুল করলো এবং সেখানে একটা তার স্ত্রীকে আপনার ছেলে তার বউকে আজে বাজে বলছে, এবং সেখানে আপনি আপনার ছেলের ভুলটা না ধরিয়ে আপনি শুধু আপনার ছেলেকেই সাপোর্ট করলেন, সেখানে কিন্তু আপনার ছেলের সংসার টিকবে না, ভাঙন ধরে যাবে। কারণ সেও তো একটা মেয়ে পরের বাড়ির থেকে সব, মানে একটা মেয়ে তার নিজের বাড়ি ছেড়ে ছুড়ে একটা অন্য সংসারে ঢোকে, তার একটু অ্যাডজাস্ট হতে টাইম লাগে, তাকেও সেই মর্যাদাটা দেওয়া উচিত। তাই বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে যদি বাবা মারা ইনভলভমেন্ট হয়, তাহলে একটাই কথা বলবো, দুজনকে সমানভাবে আপনারা শাসন করবেন। একজনকে শাসন করবেন আর একজনকে সাপোর্ট করবেন, তাহলে কিন্তু সেই সম্পর্ক কিন্তু বেশি দিন টিকবে না, সেটা আপনার নিজের ছেলে হোক বা নিজের মেয়ে হোক। আপনাকে এটাও ভাবতে হবে যে মেয়েটা পরের বাড়ি থেকে এসছে, সেও কিন্তু একটা পরের বাড়ির মেয়ে, সেও আপনার বাড়িতে বউ হয়ে এসছে, তাকে বউ না, তাকে মেয়ের চোখে দেখুন, নিজের মেয়ের চোখে দেখুন। যত ভুলই হোক না কেন, ভালোবাসা দিয়ে যদি কোনো মানুষকে যদি বোঝানো যায়, তাহলে সব বুঝবে। ভালোবাসাটা তো আসল। এবং আরেকটা কথা বলবো আমি কবিতা ম্যাডামকে, স্বামী স্ত্রীকে একটু, মানে আপনার ছেলে এবং ছেলের বউ একটু স্পেস দিন। আমরা ভিডিওতে দেখতে পাই আপনি সব জায়গায় ওদের সাথে ঘুরতে যান, অবশ্যই ঘুরতে যাবেন, 100 বার আপনার ছেলে আপনাকে ভালোবাসে, আপনি 100 বার যাবেন, কিন্তু এগুলো না কিছু কিছু জায়গায় একটু কমন সেন্স খাটাবেন। সব জায়গায় যান, বিয়ের বাড়িতে যান, মন্দিরে যান, একটু বাইরে ঘুরতে যাচ্ছেন, কিন্তু একটু না ওদেরকে একটুখানি স্পেস দিন, বা আপনি নিজেই বলুন যে যা তোরা একা একটু ঘুরে আয়। এতে কি হবে না, ওরা একটু কমফর্টেবল ফিল করবে। দুজনে একটু একসাথে থাকলে পার্সোনাল লাইফ, একটু প্রাইভেসি লাইফ যদি ওরা সময় যদি কাটাতে পারে না, তাহলে দেখবেন ওদের বন্ডিংটাও স্ট্রং হবে, এবং তার সাথে আপনার বন্ডিংটাও কিন্তু খুব স্ট্রং হয়ে যাবে ওদের সাথে। তখন দেখবেন আপনার পরিবারে কোনো ঝোট ঝামেলা হবে না। তাই জন্য বলছি, আপনি কাইন্ডলি একটু স্পেস দিন আপনার ছেলের বউকে, বাদ বাকি সব ঠিক আছে। আমি সবাইকে বলছি, আজকের ভিডিওটা সবাইকে নিয়ে, প্রত্যেককে নিয়ে,
প্রত্যেককে নিয়ে, যারা কন্ট্রোভার্সি ভিডিও করে এবং যেসব বড় বড় চ্যানেলগুলো যাদের ফ্যামিলি প্রবলেমসগুলো পাবলিশ করছে তাদেরকেও, আমি কাউকে খারাপ বলছি না, সবাই যেটার জায়গায় নিজে ভালো আছে। আমি এখনো বলছি সবাই টপ লেভেলে আছে, সেটা সুতপা হোক, সীমাদি হোক, ধরিত্রী হোক, সোমা ওয়ার্ল্ডের সোমা হোক, প্রত্যেকটা মানুষ A1 আমি বলবো। কিন্তু জাস্ট ওই কি হয় না, আমরা আমাদের পয়েন্ট অফ ভিউটা রাখতে এবং একে অপরের সাথে ডিবেট আর আর্গুমেন্ট করতে করতে না এমন পরিস্থিতি হয়ে যায় যেখানে আমাদের মুখ দিয়ে মাঝে মধ্যে কি এখন তো প্রায় রেগুলারলি অনেক বাজে ভাষা বেরিয়ে যায়। ওই যে আমি করেছি, সহ্য করতে পারিনি, মুখ দিয়ে বাজে ভাষা বলেছি, তার জন্য ক্ষমাও চেয়েছি। কিন্তু আমরা বাই হার্ট কেউ খারাপ নই, কেউ না। আমি সবাইকে ভালো বলি ইউটিউবে, সবাইকে, প্রত্যেকটা মানুষকে, একটাকে বাদ দিয়ে, যে মহিলা পুরুষ যেটা আছে চম্পা রানী, ওটাকে বাদ দিয়ে, ওটাকে এখনো আমার বলতে ইচ্ছা করে চম্পা। কেন জানেন? যারা মহিলাদের অসম্মান করে, যারা মহিলাদের শ্লীলতাহানি করে, যাদের মহিলাদের মলেস্ট করে, তাদের মতন কীটপতঙ্গদের নিয়ে আমরা চর্চা করতে ভালোবাসি না। ওনার হম্বি তম্বি, আমরা তো ওনার অনেক ভিডিও দেখেছি যে নিজের বউয়ের নাইটি পরে, নিজের বউয়ের বিকিনি ড্রেস পরে অন্য মহিলাদের মোলেস্ট করে, তাদেরকে পোক করে। তার মতন কীটপতঙ্গ মানুষ আমি জীবনেও দেখি। আমরা একসময় কন্ট্রোভার্সি আমিও করেছি, কাকলির অন্দরমহল, তার সাথেও আমার অনেক ঝোট ঝামেলা হয়েছে। কিন্তু আমরাও অনেক ভুল করেছি, একে অপরকে অনেক কিছু বলেছি, কিন্তু একটা টাইমে আমরা স্টপও হয়ে গেছি, আমরাও নিজেদেরকে নিয়ন্ত্রণে এনেছি। এখন কিন্তু কাকলির অন্দরমহল কিন্তু ভালো ভিডিও করে, খুব সুন্দর পজিটিভ ভিডিও করে। মানুষ হিসেবে কেউ খারাপ নয়, প্রত্যেকটি মানুষ নিজের জায়গায় একদম ঠিক, নিজের জায়গায় ভালো। শুধু ওই যে আর্গুমেন্ট করতে করতে মানুষের মুখ থেকে কয়েকটা ভাষা বেরিয়ে আসে, তখন সেখানে আমরা কি বলবো, মানে কিছু বলার থাকে না। তাই সবাই কিন্তু A1 আমাদের ওয়াইটিতে, সবাই। এবং তার জন্য আমি একটা কথা বলি, যেসব বড় বড় চ্যানেলদের, বিশেষ করে আমি আজকে যেটা আমি সন্দীপকে নিয়ে, টিনাকে নিয়ে বললাম, তোমরা কাইন্ডলি সব কিছু ভুলে গিয়ে দেখো, কোর্ট কাছারি করে কিচ্ছু হবে না, শুধু কয়েকটা পয়সা ওয়েস্ট হচ্ছে, শুধু পয়সা ওয়েস্ট হচ্ছে। সেই পয়সাটা যদি একটা ভালো কাজে লাগাই, ভালো হয় না? আজকে তোমাদের একটা সন্তান আছে, একসাথে থাকবে, সেই পয়সাটা তোমাদের সন্তানের জন্য যদি তোমরা স্পেন্ড করো, হ্যাঁ, তাহলে দেখবে পয়সাটা কাজের কাজে যাবে। কোর্ট কাছারি, পুলিশ এসব করে কোনো লাভ হবে না। সঙ্গীতা ম্যাডামের আমি লাইভগুলো দেখেছি, খুব সুন্দর কথা বলে, উনিও কিন্তু তারাও একই মতামত, সবাইকে উনি ভালো থাকার কথাই বলেছেন। আমার তো মনে হয় যে সবাইকে সবকিছু ভুলে গিয়ে যদি নতুন করে স্টার্ট করতে হয়, করো। আমি এটাও বলবো, প্রত্যেকটা ক্রিয়েটারদেরকে বলবো, আমি প্রত্যেকটা বড় বড় চ্যানেলদের বলবো, যারা নিজেদের পরিবারের এইসব প্রবলেমগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে আসছে, এগুলো জাস্ট তোমরা বন্ধ করে দাও আর নতুন করে স্টার্ট করো, নতুন করে কিছু ক্রিয়েট করার চেষ্টা করো। দেখবে, আমি বলছি, ইটস আ গ্যারান্টি, সবাই আমরা ভালো থাকবো। আমি প্রচুর জ্ঞান দিয়ে দিলাম আজকে। আমার ভিডিওটা অনেকের হয়তো নাই পছন্দ হতে পারে, সবার কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আমার কোনো কথা যদি আপনাদের মনকে যদি আঘাত দিয়ে থাকে, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আমি কারোর ক্ষতি চাই না, আমি কারোর খারাপ চাই না। আমি প্রত্যেকটা ইউটিউব ক্রিয়েটারদের, যাদেরকে আমি চিনেছি, যাদের সাথে আমার কথা হয়, তাদেরকে আমি প্রত্যেককে মন থেকে খুব ভালোবাসি, প্রত্যেককে। সে অপোজিট পার্টি হোক বা সে আমার ক্লোজ পার্টি হোক, যাই হোক, আমি প্রত্যেককে খুব ভালোবাসি, প্রত্যেককে আমি খুব সম্মান দিই, প্রত্যেককে। আজকে সীমাদির সাথে আমার বহুদিনের পরিচয়, আমাদের মধ্যে অনেক মতভেদাভেদ হয়েছে, কিন্তু জানেন তো, সীমাদির আর আমার মধ্যে একটা বেস্ট কোয়ালিটি হচ্ছে, আমরা সবসময় নিজেদের পয়েন্ট অফ ভিউগুলোকে আমরা সবসময় পার্সোনালি মেটাই। অনেক মতামত আমাদের মধ্যে মতভেদাভেদ হয়, আর সীমাদি কোনোদিন আজ পর্যন্ত আমাকে একটা বাজে উপদেশ পর্যন্ত দেয়নি। উনি খুব ভালো, আমাকে খুব রেসপেক্ট দিয়েছেন, দেন, ভাই বলে আমাকে ডাকেন। সোমা, ধরিত্রী, এরা আমার চ্যানেলে বহুদিন ধরে রয়েছে। সুতপাও, মিথ্যে কথা বলবো না, সুতপাও কিন্তু আমার সাথে যোগাযোগ ছিল, এখন হয়তো সেরকম নেই,
কিন্তু যারা যারা আছে আমি বলবো সবাই একসাথে মিলে কাজ করো, এবং যেখানে নোংরামি হচ্ছে, যেখানে বদমাইশি হচ্ছে, সেইখানে তোমরা যদি কিছু করতে পারো তাহলে খুব ভালো হয়। যেমনি আমি এটা বললাম যে মহিলা পুরুষ চম্পা, সেইটাকে যদি শায়েস্তা করা যায় তাহলে আমার মনে হয় আরো অর্ধেক কাজ ক্লিন হয়ে যাবে, আরো অনেকটা মানে কি বলবো, যে নোংরা পরিস্থিতিগুলো আছে সেগুলো সব ক্লিন হয়ে যাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক লম্বা ভিডিও দিয়ে দিলাম, অনেক জ্ঞান ভক্তি দিয়ে দিলাম। জানি অনেকেই হয়তো আমার প্রতি খুব রেগে যাবে, রাগ করবে। রাগ করবেন না, আমি সবার ভালোর জন্যই বলেছি, সবাইকে ভালোবেসেই কথাটা বলেছি, সবাইকে রেসপেক্ট দিয়েছি, রেসপেক্ট দেবো, রেসপেক্ট দিতে থাকবো। সে যেই হোক না কেন, যে আমাকে রেসপেক্ট দেবে, যে আমাকে ভালোবাসবে। সবার কাছ থেকে আমি ভালোবাসা পেয়েছি, যাদের যাদের নাম নিয়েছি, তাই জন্যই আমি তাদেরকে সেইভাবেই ভালোবাসাটা দিয়েই কথা বললাম। নোংরা কথা বলবেন না, বাজে কথা বলবেন না, ভালো কথা দিয়ে যদি কন্ট্রোভার্সি করতে পারেন খুব ভালো হয়। করবেন না কেন, অবশ্যই করবেন। কন্ট্রোভার্সি ভিডিও যারা করে তারা কি খারাপ? খারাপ নয়। কন্ট্রোভার্সি করা কিন্তু খারাপ নয়, কিন্তু কন্ট্রোভার্সিটা এমনভাবে করতে হবে যেটা কন্ট্রোভার্সির মতন হবে, যেখানে আমরা একটা সোশ্যাল মেসেজ পাবো, এবং যেখানে আপনাকে সবাই মানে বাহবা দেবে যে বাহ, আপনি কন্ট্রোভার্সিটা করেছেন, দারুণ আপনার পয়েন্ট অফ ভিউ রেখেছেন, আপনি সেরা, এই সেরা, এই যে আপনি সেরা, আপনি নাম্বার 1, এটাই আমরা চাই। আজকের মতো সোনার সংসার থেকে লেকচার দেওয়া শেষ হলো। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এটাই বলবো। আর সবাই আনন্দে এবং খুশিতে দিন কাটান, ভালোভাবে ভিডিও করুন, ভালোভাবে চলুন, পরিবারের সাথে থাকুন, দেখবেন সব ভালো থাকবে, আপনি পজিটিভ থাকবেন, আনন্দে থাকবেন।